গরিব হয়ে জন্ম নিয়েছি, কাজ তো করতেই হবে। যেখানে যাই সেখানেই কাজ করতে হবে, কাজ ছাড়া কোনো গতি নাই। বড়লোকদের সাথে তাল ধরে আমাদের কোনো লাভ নাই। আমরা যদি 2 দিন কাজ না করি তাহলেই কিন্তু স্বামী তার আসল চেহারা দেখিয়ে দেবে। তার জন্য কিন্তু গরম হোক আর ঠান্ডা হোক, প্রতিদিন আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা চলে আসলাম আবারও নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি পুরো ব্লগ দেখবে, স্কিপ করবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আবারও আমি নতুন কোনো ব্লগ আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়, তোমরা দেখতে পারো। তো আমাকে যদি ভালোবাসো তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই আরম্ভ করলাম। এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠেই কাজে লেগে গেছি। যেহেতু আজকাল অনেক গরম, তার জন্য কিন্তু ছেলের স্কুল সকালে দিয়ে দিয়েছে। আর সকালে স্কুল দিয়ে দেওয়ার কারণে আমার কিন্তু অনেকটাই কি আর বলবো, অনেকটাই জুলুম হয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠতে হইতেছে 5টার মধ্যে, ঘুম থেকে উঠে 7টার মধ্যে সব রেডি করতে হইতেছে। তো সকালে ঘুম থেকে উঠে ছেলেকে নাস্তা বাও চাও করে তারপরে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো আজকে তার পরীক্ষা ছিল, তাই তোমাদের দাদাভাই তাকে নিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে সকালেই উঠে গেছে, যেহেতু ছেলের পরীক্ষা চলতেছে তার জন্য। তো এদিকে আমি আমার কাজগুলো করে নিতে আসলাম। আজকে ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করব, কেননা আমাদের কাঁচা ঘর কিন্তু 2 দিন পর পরে এত ধুলা বালু জমে, তার জন্য কিন্তু আমাকে 2-3 দিন পরে পরেই সাফ করতে হইতেছে। ডেলি তো সাফা করি, তারপরেও কিন্তু 2-3 দিন পরে পরে এই ঘরটাকে মুছতে হইতেছে, ঝাড় জোড় দিতে লাগতেছে। কেননা গরম দিন, ধুলা বালু আরও বেশি, আর এত গরমের মধ্যে কিন্তু কাজও করতে মন চায় না। তো কি আর করব, সব ফার্নিচারগুলো ধুলোয় নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোই আজকে মুছবো। তো কাপড়গুলো বিছানার চাদরগুলো সব চাদর দুনো 2টা বিছানা আমাদের ঘরে, তো 2টা বিছানার চাদরে আমি খুলে বাহিরে ভিজিয়ে রেখেছি, ভিজাই না, বাহিরে রেখে দিয়েছি, পরে ভিজাবো। তো আগে ঘরটাকে ঘরের কোনা সোনা যা ছিল সব ঝাড়ু টাড়ু দিয়ে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিছি, যেহেতু মুছবো ঘরটাকে। তো ঝাড়ুটা দিয়ে নিলাম আগে, ভালো করে ঝাড়ু না দিলে পরে আবার ভালো ভালো লাগবে, তার জন্যই। তো এখানে আমি কাপড়গুলো নিয়ে আসলাম। তো এই কাপড়গুলো এখন ধুইব না, একটু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। একটু সময় ভিজিয়ে রাখলে কি হয়, কাপড়ের ময়লাগুলো জলদি ছুটে যায়। না হলে কিন্তু সাথে সাথে ভিজিয়ে ধুয়ে দিলে কিন্তু অনেক কষ্ট হয়, আর যদি অল্প একটু সময় ভিজিয়ে রাখি তাহলে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো কাপড়গুলো ভিজিয়ে রেখে, অনেক দিনের পুরনো একটা চেয়ার ছিল, সেই চেয়ারটাকেও ধুয়ে দিলাম। এই চেয়ারটা এখন কাজে লাগবে। তো এই চেয়ারটার মধ্যে এই চেয়ারের মধ্যে অন্য কিছু রেখে দিয়েছিলাম, তো আজকে সেগুলো সাইড করে চেয়ারটাকে বের করে নিলাম। তো ধুয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নিলাম। আর বাসনগুলো এখানে আমি ডাইনিংয়ের উপরে মেলিয়ে দিচ্ছি পানিটা ঝরার জন্য। তো বাসন টাসন ধুয়ে তারপরে আসলাম ঘন্টাখানিক পর, কাপড়গুলো ধুয়ে নিব। এখন না ধুইলে আবার শুকাইতেও চাইবে না, আর বেশি রোদের মধ্যে দিলে কিন্তু কাপড় জ্বলে যায়। তো অল্প আমাদের বাড়িতে যেখানে গাছ আছে, আর আমাদের উঠানে তেমন রোদও নাই, অর্ধেক রোদ অর্ধেক শ্যামা। তো শ্যামার সাইডে কাপড়গুলো লাড়বো। এই যে দেখতেই পারতেছো, আমাদের বাড়িতে অনেক গাছগাছালি আছে, সেইগুলো শ্যামাও আছে। তো তোমাদের দাদাভাইও কিন্তু ছেলেকে নিয়ে চলে আসছে। তো পরবর্তীতে ছেলের ইউনিফর্মগুলোও খুলে আমি ধুয়ে দিয়েছি। আজকে হচ্ছে শনিবার, তো শনিবার যেহেতু, রবিবারে আমরা সবাই ইউনিফর্ম ধুয়ে দিই। তো রবিবারেরটা আজকে শনিবারে ধুয়ে নিলাম। তো কাপড় চাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম, আর দিয়ে চলে আসলাম ঘরে। তো ঘরটাকে মুছে নিব। তো পাশের রুমটা আগে মুছে নিয়েছি, আর এখন মুছবো এই রুমটার মধ্যে একদম চিপা চাপা। তো এগুলো মুছতে আমার অনেকটাই সময় লেগে যায়।
তার জন্য মানে মুছতেছি আর ঘরের মধ্যে ফ্যানটা চালু করে দিয়েছি। তো দিয়ে তারপরেই কিন্তু আমি ঘরটাকে মুছে নিলাম। তো ঘরটাকে মুছতে মুছতে তোমাদেরকে বলি, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে ভিডিওতে লাইক করবে প্লিজ। তোমাদের মানে সাপোর্টের আমার খুবই প্রয়োজন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করো নাই প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করো। আর জানো তো অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি। তোমরা যদি আমার ভিডিও শুধু খালি দেখো আর চলে যাও, যদি লাইক না করো তাহলে কেমন লাগে বলো? ভালো লাগে না। প্লিজ একটা লাইকও করে দিও। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। প্লিজ তোমরা আমাকে সবাই সাপোর্ট করো। আমিও তোমাদের মাঝে থাকতে চাই, ইউটিউবে কিছু একটা করতে চাই। তোমাদের সাপোর্ট ছাড়া তো আর আমি কিছুই করতে পারবো না, তাই না? তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আশা রাখলাম। তো দুপুরবেলা কাজ কাম করে তারপরে রান্না করতে আসলাম, কিন্তু দুঃখের বিষয় দেখো, রান্না করতে আসলাম ভাতটা কুকারে ঠিকই বসাইছি, তোমরা ভিডিওতে দেখছো। তো ভাতটা বসিয়েছিলাম গ্যাসের মধ্যে, কিন্তু পরবর্তীতে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। 2টা সিলিন্ডার থাকা সত্ত্বেও গ্যাস নাই, কিন্তু 2টা সিলিন্ডার থাকলেই তো আর হইবে না, সিলিন্ডারটা তো ভরাইতে হবে, তাই না? তো পরবর্তীতে দেখো আমি চুলার মধ্যে কিন্তু রান্না করেছি। রান্না করে খাওয়া দাওয়া করতে করতে একদম মানে সন্ধ্যায় হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করতে করতে একদম বিকাল হয়ে গেছিলো। অনেক দিন ধরে চুলা জ্বালানো হয় না, তারপরে অনেক দিন পরে যেহেতু চুলা জ্বালাইছি, মানে চুলার মধ্যে একদম ভিজা ভিজা হয়েছিল, তো জ্বলতে চাইছিল না, তার জন্য দেরি হয়েছে। আর দুপুরের খাওয়া পরে প্রায় 4টায় বেজে গিয়েছিলো, এমন টাইমে খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে যে সব কাপড়গুলো ধুয়েছিলাম সেই সব কাপড়গুলো ঘরে এনে ঘরটাকে আবারও ঝাড়ু দিয়ে নিতেছি। তো ঘরটাকে ঝাড়ু দিয়ে এখন উঠানটাকেও ঝাড়ু দিয়ে নিব, যেহেতু প্রতিদিনে আমি সকালে একবার ও বিকালে একবার 2 টাইমই উঠান ঝাড়ু দেই। বললাম না আমাদের মানে বাগান আছে, তো বাগানের পাতা ছাতা পরে উঠানটাকে মানে ভালো লাগে না, ময়লা ময়লা হয়ে থাকে, তার জন্যই মানে সকাল বিকাল 2 টাইমে উঠানটাকে ঝাড়ু দিয়ে নিই। তো উঠানটাকে ঝাড়ু দিয়ে নিব এখন আমি। তো উঠানটাকে ঝাড়ু দিয়ে তারপরে আবার মানে ছেলের যেহেতু পরীক্ষা আছে, তো তাকে পড়াইতে হবে। তো ছেলেকে পড়াইতে তোমাদের দাদাভাই কিন্তু বসে গেছে অলরেডি। তো আমিও গিয়ে পাশে বসলাম, তো একটু তাকে ওষুধও খাইয়ে দিলাম। আর এখন আমি আর তোমাদের দাদাভাই মিলে 2জনে পড়াইবো। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ, বাই বাই।